কাদায় আছে হচ্ছে কত অংশ? 1/4 অংশ। এরপরে উপরে পানিতে আছে হচ্ছে 3/5 অংশ। এই পানির উপরে দেয়া আছে, উপরে যতটুকু অংশ আছে পাশের, এটা হচ্ছে 3 মিটার। 3 মিটার। এখন আমরা এটা কিভাবে বের করতে পারি বলেন তো? ততটুকু অংশ আমরা বাদ দিলে যে পানির উপরে বাঁশটি কতটুকু আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা ধরি টোটাল বাঁশের দৈর্ঘ্য x মিটার, বাঁশের দৈর্ঘ্য x মিটার। এখন দেয়া আছে পানি ও কাদায় আছে, আপনারা এইভাবে লিখবেন যে বাঁশটি পানির উপরে আছে। আমি হচ্ছে এখানে ডাইরেক্ট করে ফেলছি, তো যদি আমরা ওইটা লিখতাম তখন হচ্ছে আমরা শুধু হ্যাঁ x মাইনাস কে বাদ দিই। ঠিক আছে, 20 5x প্লাস না 3 4 12x 12x। তাহলে এখানে হবে 17x 20। এ পর্যন্ত হয়েছে কিনা? তাহলে এখানে আপনাদের আরেকটু বলি, সেটা হচ্ছে এই যে আমি এখানে ডাইরেক্ট করার কারণে অনেক সময় কিন্তু এই যে দেখবেন যে মাথায় কিন্তু আসবে না। যদি ভেঙে ভেঙে করতেন, আমি কিন্তু এই যে এক লাইন কিন্তু গ্যাপ দিয়ে গেছি। সেটা হচ্ছে কিরকম, ওই যে অংশ কাদায়, বাঁশটির কাদায় এবং পানিতে আছে কতটুকু, এটুকু যদি আমি যোগ করে এইটুকু আগে বের করে নিতাম, তারপরে আমি যদি এক্স থেকে এটা বের করতাম তাহলে কিন্তু সহজ হতো বেসিক থেকে। এখন আমরা প্রশ্ন মতো লিখতে পারি, এর নাম হচ্ছে 3x 3x/20 সমান সমান উপরে কত অংশ ছিল আমাদের অবশিষ্ট? 3 মিটার পানির উপরে। 3 মিটার, তাহলে এত অংশ সমান 3 মিটার পানির উপরে। এখন উত্তর কি হবে? এভাবে উত্তর তাহলে লিখে ফেলেন যে বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য 20 মিটার।